Hello and welcome back to this channel. Hope you are fit and fine and learning English every single day. Again in this video we are going to learn three most important advanced English structure with so many examples. So let's jump right in. Well, কখনো কখনো আমাদের এমন ধরনের কথাগুলো বলার প্রয়োজন হয়, যেমন আমি তোমার সাথে আরো একবার কথা বলতে চাই, আমি তার সাথে আরো একবার দেখা করতে চাই, সে আমার সাথে আরো একবার যেতে চায়। এই ধরনের বাক্যগুলো সাধারণত আমরা আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি। তো চলুন আমাদের ফার্স্ট স্ট্রাকচারে শেখা যাক এই ধরনের বাক্যগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি। এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স ফর্মুলা হবে বা সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ওয়ান টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ওয়ান্স মোর। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের যে সাবজেক্টের পরে ওয়ান টু বসাতে হচ্ছে, এই ওয়ান্টের ফর্ম কিন্তু সাবজেক্ট অনুযায়ী আর টেন্স অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। আমরা দেখলাম এই ধরনের বাক্যগুলোতে যে জিনিসটা কমন সেটা হলো আরো একবার। আরো একবারকে ইংরেজিতে বলা হয় ওয়ান্স মোর। ওয়ান্স মোর মানে হলো আরো একবার। এবার চলুন এই স্ট্রাকচারটা ইউজ করে কয়েকটা এক্সাম্পল দেখা যাক ও আরো ভালোভাবে শেখা যাক এই ধরনের বাক্যগুলো কিভাবে ইংরেজিতে বলতে হয়। সো আমাদের ফার্স্ট এক্সাম্পল হলো আমি তোমার সাথে আরো একবার কথা বলতে চাই। এই বাক্যটার ইংরেজি হবে I want to talk to you once more. I want to talk to you once more. আমি তার সাথে আরো একবার দেখা করতে চাই। I want to meet him once more. I want to meet him once more. সে আমার সাথে আরো একবার যেতে চায়। He wants to go with me once more. He wants to go with me once more. তারা আরো একবার আসতে চায়। They want to come once more. They want to come once more. আমি তোমাকে আরো একবার বলতে চাই। I want to tell you once more. I want to tell you once more. আমি সেখানে আরো একবার যেতে চেয়েছিলাম। এই বাক্যটা কিন্তু পাস্টের কথা বলা হচ্ছে। আমি সেখানে আরো একবার যেতে চেয়েছিলাম। সো এই বাক্যটার ইংরেজি হয়ে যাবে I wanted to go there once more. I wanted to go there once more. সে তোমাকে আরো একবার দেখতে চেয়েছিল। এই বাক্যটাও কিন্তু পাস্টের কথা বলা হচ্ছে। সো এই বাক্যটার ইংরেজি হবে He wanted to see you once more. He wanted to see you once more. আমি আরো একবার সেখানে যেতে চাইবো। এই বাক্যটা আবার বলা হচ্ছে ফিউচারের কথা। আমি আরো একবার সেখানে যেতে চাইবো। বাক্যটা দেখেই বোঝা যাচ্ছে। সো এই বাক্যটার ইংরেজি হবে I will want to go there once more. I will want to go there once more. দ্বিতীয় নম্বর স্ট্রাকচারে শিখবো আমরা এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। যেমন তুমি আমাকে বলতে পারতে, সে আমাকে জানাতে পারতো, তারা এখানে আসতে পারতো। এই ধরনের বাক্যগুলো প্রায় আমাদের সবসময়ই বলার প্রয়োজন হয়, রাইট? তো চলুন দেখা যাক এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার কি হবে। সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এবার কয়েকটা এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট ওয়ান ইজ তুমি আমাকে বলতে পারতে। এই বাক্যটার ইংরেজি হবে ইউ কুড হ্যাভ টোল্ড মি। ইউ কুড হ্যাভ টোল্ড মি। সে আমাকে জানাতে পারতো। হি কুড হ্যাভ ইনফর্মড মি। হি কুড হ্যাভ ইনফর্মড মি। তারা এখানে আসতে পারতো। দে কুড হ্যাভ কাম হিয়ার। দে কুড হ্যাভ কাম হিয়ার। তুমি গেমটা খেলতে পারতে। ইউ কুড হ্যাভ প্লেড দ্য গেম। ইউ কুড হ্যাভ প্লেড দ্য গেম। সে আমার সাথে যেতে পারতো। হি কুড হ্যাভ গন উইথ মি। হি কুড হ্যাভ গন উইথ মি। তুমি খাবারটা রান্না করতে পারতে। ইউ কুড হ্যাভ কুকড দ্য ফুড। ইউ কুড হ্যাভ কুকড দ্য ফুড। তারা আমার সাথে দেখা করতে পারতো। দে কুড হ্যাভ মেট মি। দে কুড হ্যাভ মেট মি। সো আমরা দেখলাম এই ধরনের বাক্যগুলো বলা কিন্তু খুবই সহজ। আমাদের শুধুমাত্র স্ট্রাকচারটা মনে রাখতে হবে। স্ট্রাকচারটা মনে থাকলেই আমরা এই ধরনের বাক্যগুলো খুব সহজে বলতে পারি। চলুন এবার 3 নাম্বার স্ট্রাকচার দেখা যাক। সে মনে মনে কিছু ভাবছে। আমি মনে মনে হাসছিলাম। সে মনে মনে রেগে যাচ্ছিল। চলুন এবার ঝটপট শেখা যাক এই ধরনের বাক্যগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি।
সো এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস am is are অথবা was were প্লাস ইনওয়ার্ডলি প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। এই ধরনের বাক্যগুলোতে আমরা কমন দেখলাম মনে মনে, আমরা কেউ কোনো কিছু মনে মনে করছি। সো মনে মনে কোনো কিছু করাকে ইংরেজিতে বলা হয় ইনওয়ার্ডলি। ইনওয়ার্ডলি মানে হলো মনে মনে। চলুন এবার কয়েকটা এক্সাম্পলের সাথে শেখা যাক ও আরো ভালোভাবে বোঝা যাক এই ধরনের বাক্যগুলো কিভাবে অ্যাকচুয়ালি বলতে হয়। সো আমাদের ফার্স্ট এক্সাম্পল হলো সে মনে মনে কিছু ভাবছে। হি ইজ ইনওয়ার্ডলি থিঙ্কিং সামথিং। হি ইজ ইনওয়ার্ডলি থিঙ্কিং সামথিং। আমি মনে মনে হাসছিলাম। আমি মনে মনে হাসছিলাম। এই বাক্যটা কিন্তু পাস্টের কথা বলা হচ্ছে। সো এই বাক্যটার ইংরেজি হয়ে যাবে I was smiling inwardly. I was smiling inwardly. সে মনে মনে রেগে যাচ্ছিল। He was inwardly getting angry. He was inwardly getting angry. তারা মনে মনে গালি দিচ্ছিল। They were inwardly abusing. They were inwardly abusing. এছাড়াও আমরা যদি এরকম ধরনের বাক্য বলি যে তুমি মনে মনে কি ভাবছো, তাহলে আমরা বলবো হোয়াট আর ইউ থিঙ্কিং ইনওয়ার্ডলি। হোয়াট আর ইউ থিঙ্কিং ইনওয়ার্ডলি। আমি মনে মনে বই পড়ছি। এই বাক্যটার ইংরেজি কি হবে? এই বাক্যটার ইংরেজি হবে আই অ্যাম ইনওয়ার্ডলি রিডিং বুকস। আই অ্যাম ইনওয়ার্ডলি রিডিং বুকস। তো আজকের ভিডিওতে আমরা 3 ধরনের অ্যাডভান্স স্ট্রাকচার দেখলাম এবং যে বাক্যগুলো আমরা শিখলাম এই বাক্যগুলো কিন্তু আমরা অনেক বেশি আমাদের রিয়েল লাইফে ইউজ করে থাকি এবং আপনারাও চেষ্টা করুন এই স্ট্রাকচারগুলো কাজে লাগিয়ে আরো অনেক ধরনের বাক্য নিজেরা বানিয়ে প্র্যাকটিস করার। সো প্রতিদিনের মতো আজকেও আপনাদের প্র্যাকটিসের জন্য 3টে সেন্টেন্স রইল। নাম্বার 1, আমি আরো একবার খেলতে চাই। নাম্বার 2, তুমি আমাকে সাহায্য করতে পারতে। অ্যান্ড নাম্বার 3, সে মনে মনে কিছু বলছিল। এই 3টি বাক্যের ইংরেজি কি হবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটাও কিন্তু আপনারা আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন। এছাড়াও আজকে সন্ধ্যায় আবার একটা নতুন ভিডিও আপলোড করা হবে এই চ্যানেলে। So till then stay tuned and keep learning.